অলটাইম আপনি ডাক্তার কি না? আপনি কি এমবিবিএস পাস? আসলে আমি তো হাতু যাচ্ছি, তাই তো? আপনি এখানে কবে থেকে ইয়ে করছেন? 1 মাস হলো। কেন করছেন? গরিব লোকের মানুষ টাকা আপনি খাচ্ছেন। কদিন ধরে গলা ফুলে গেছিল, তা একটা রিক্সাওয়ালা বললো যে এস কর্মকার ডাক্তার ভালো আছে। তা আমি আসলাম, এসে 300 টাকা ভিজিট দিয়ে দেখালাম। দেখিয়ে আমাকে বললো গলার ফুটো করো, রক্ত পরীক্ষা করো, 1200 টাকা লাগলো। আমার কাছে চাইছিল, আমি বললাম কি না আমি এখন দিব না, আমার ছেলেকে আগে হাসপাতাল থেকে দেখিয়ে আসতে দাও, তারপরে আমি দিব। এখন দিতে গেলে আমি ফেঁসে যেতাম। কি দেখলেন এখানে এসে? এখানে এসে দেখলাম ডাক্তার আমাকে দেখলো, গোলা টোলা ছুঁয়ে আর কিছু ট্রিটমেন্ট করেনি। আমি সেটা সঠিকভাবে বলতে পারবো না, আমাকে রিক্সাওয়ালা খবর দিয়েছে যেটা ভালো ডাক্তার আছে। কে ডাক্তার কি ধরে নিয়ে গেল? হ্যাঁ, কে নিয়ে গেল? পুলিশ। আমাদের পাড়াতে বিগত অনেক দিন ধরে এখানে একজন এখানে একজন ডাক্তার বসতেন, এখানে 3-4জন ডাক্তারের নাম আছে। এখানে প্রত্যেকের এমবিবিএস, কেউ আবার কেউ বিভিন্ন সার্জেন আছে, কিন্তু এরা প্রত্যেকেই ভুয়ো ডাক্তার। ওখানে ডাক্তার এ হক সামথিং নাম আছে ওনার, উনি একদম উনি যে স্বীকার করেছেন উনি ভুয়ো ডাক্তার। এখানে যিনি ছিলেন তখন একজনকে এস কর্মকারকে আমরা ধরেছি, উনি নিজে বলছে উনি হোমিওপ্যাথি, কিন্তু ওনার প্যাডে লেখা আছে এমবিবিএস। কিন্তু আবার আপনি শুনবেন ওখানে এখন বায়োকোন লেখা আছে। যদি হোমিওপ্যাথি হয় ওখানে বায়োকোন কীভাবে লেখা থাকে? তার মানে বোঝা যাচ্ছে ইনিও ভুয়ো। কিন্তু এখানে যিনি যারা চালাচ্ছিলেন যে সেন্টারটা, তারাই পালিয়ে গেছে পুলিশ থেকে। আর এখানে বিরোধ হচ্ছে রথবাড়িতে বা 420 মোড়ে যারা বাইরে থেকে পেশেন্ট আসে গ্রাম থেকে, তাদেরকে রিক্সা ফিটিং করে এখানে নিয়ে আসা হয়। আমরা বিগত অনেকদিন ধরে কমপ্লেন পাওয়ার পরে আমরা প্রাপ্তভাবে আমরা এখানে এসেছিলাম, আমার হাতে ধরে দিই, আবার আমার পুলিশকে খবর দিই, পুলিশে ওনাকে নিয়ে। আমার কাছে ডকুমেন্টস রয়েছে, আমি বিসিবি মেডিকেল কলেজ কলকাতা। আমি অন রিকোয়েস্টে আমাকে ডেকেছিল, আমি আসলাম। আমি নার্সিংহোমে ছিলাম, তো ওখান থেকে ডাকা হলো, আমি আসলাম। গিয়ে দেখি যে একটা পেশেন্ট বসে আছে। ওই পেশেন্টটাকে আমি দুটো মেডিসিন লিখলাম, অন রিকোয়েস্টে মেডিসিন লিখে আমি জাস্ট বেরাচ্ছিলাম। তারপরে কিছু পাড়ার প্রতিবেশী এসে বললো যে আপনার দাঁড়ান, আপনার সার্টিফিকেট দেখা হবে। আমরা ঠিক আছে, আমার সার্টিফিকেট দেখা হবে। এই সার্টিফিকেটগুলো আমার কাছে ছিল, আমি কিছু সার্টিফিকেট বাইরে ছিল, আমি সবগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম। তারপরে হঠাৎ করে বলছে থানা যেতে হবে।